নিপুণ আর শেখ সেলিমের ব্যাপারে তো ইন্ডাস্ট্রি সকলেই জানে। তাদের বিষয়টা ওপেন সিক্রেটের মতো। নিপুণের হাতে নেই কোনো ভালো সিনেমা, তারপরও সে এত জাঁকজমকভাবে জীবন কাটাচ্ছে। সবই শেখ সেলিমের দাপটে। এমনকি সহকর্মীদের মধ্যেও চলতো নিপুণ শেখ সেলিমকে নিয়ে রসালো গল্প। তবে মাথার উপর শেখ পরিবারের সদস্য সেলিমের ছাতা থাকায় কেউ টু শব্দ করতে পারেনি নিপুণের বিরুদ্ধে। তবে অনেক সময় জায়েদ খান ডিপ জল কথা বলেছে। শেখ সেলিমের দাপট কাজে লাগিয়ে নিপুণ ইন্ডাস্ট্রিতে অনেককে হুমকি দিত। সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো নিপুণ। নিপুণের বাসার একাধিক অনুষ্ঠানে শেখ সেলিমকে দেখা গিয়েছে। আবার নিপুণের মেয়ের জন্মদিনে শেখ সেলিমের সাথে নিপুণকে দেখা গেছে। নিপুণ আক্তার চিত্রনায়িকা হলেও এই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলিমের রক্ষিতা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সর্বত্রই ছিল তার দৌড়। শেখ ফজলুর রহমান সেলিম ওরফে শেখ সেলিম শেখ হাসিনা সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। সম্পর্কে শেখ হাসিনার ফুফাতো ভাই। প্রধানমন্ত্রীর পরেই তার সবচেয়ে বেশি প্রভাব ছিল বলে মনে করা হয়। জনসমক্ষে নিপুণ শেখ সেলিমকে আঙ্কেল বলে সম্বোধন করলেও তাদের একান্ত ঘনিষ্ঠতা সম্পর্কে জানতো অনেকেই। এরই পরিপ্রেক্ষিতে রাজুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে নিপুণ। 2014 সালের পর থেকেই রাজুকে আধিপত্য বিস্তার করে নিপুণ। 2016 সালের জানুয়ারিতে রাজধানীর অভিজাত এলাকা বনানীতে নিপুণ গড়ে তোলে তার প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেলস অ্যান্ড স্পা। সাধারণত শেখ সেলিমের মতো নেতা পার্লার উদ্ভাবন করার কথা না হলেও নিপুণের এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তিনি। এই পার্লারকে কেন্দ্র করে বনানীর মতো অভিজাত এলাকায় নিপুণ গড়ে তুলেছেন অনৈতিক বাণিজ্যের বৈধ হাট। তার পার্লারে কর্মরত কোনো মেয়ে অনৈতিক কাজ করতে আপত্তি জানালে তাকে মামলার ভয় দেখাতেন নিপুণ। ডেকে আনতেন পুলিশ, রেগে গিয়ে মারধরও করতেন তিনি। কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার হিসেবে দিয়েছে শেখ সেলিম। এমনকি নিপুণের প্রতি শেখ সেলিমের দুর্বলতা এতটাই ছিল যে নিপুণের সঙ্গে শেখ সেলিম সিনেমার অভিনয় করার প্রস্তুতি নিয়েছিলেন। এমনটি সাংবাদিকদের জানিয়েছিলেন নিপুণ নিজেই। শেখ সেলিম ও নিপুণের অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। এই বার্তা পৌঁছে যায় শেখ সেলিমের পরিবারের সদস্যদের কাছেও, যে কারণে শেষ পর্যন্ত সিনেমাটি আর করা হয়নি। তবে সিনেমা না করলেও এফডিসিতে নিপুণকে বিশাল প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছিলেন শেখ সেলিম। নিপুণের সঙ্গে বেবি নামের এক অভিনয় শিল্পীর সম্পর্কে ফাটল ধরলে সে এই বিষয়ে নিজেই গণমাধ্যমকে বলেন যে শেখ সেলিমের নাম ভাঙিয়ে চলেন নিপুণ। তার পেছনে কালো টাকার লোক আছেন। শেখ সেলিমের নাম বলে আমাকে ডিআইজি হাবিব স্যারের কাছে জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ জানাতে পাঠিয়েছিলেন।